লাঠি ঘুষা এবং নির্মম অত্যাচার আমার উপরে পড়লো, সাথে সাথে আমার বন্ধুর সন্তান নষ্ট হয়ে গেল, আমার বিয়ে শুরু হয়ে গেল। আমি শুধু আমার বন্ধুর সন্তানটা নষ্ট হয়ে গেছে। মঞ্চে আগত আমার সাংবাদিক কাউন্সিলর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই এবং 5ই আগস্টে নিহত আমাদের বীর সেনাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতান্ত্রিক একটি বাংলাদেশ। আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাক স্বাধীনতা। বাংলাদেশে বাদশাহ কায়েম করেছিল এই খুনি হাসিনা। 75-এর বাদশাহ কায়েম করে তার এক দেশে কেউতে গোষ্ঠী শেষ যেমন হয়েছিল, তেমন 5ই আগস্টে খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই জনসেবা কাউন্সিলর করা আমাদের পেশা নয়, আমাদের নেশা। আমরা এই 17 বছর নির্যাতিত হয়ে তারপরে নির্বাচন করে জনগণকে সেবা দেওয়ার জন্য, আমাদের ভালো কর্মের মাধ্যমে আমাদের দলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বারবার নিজের ভিটাবাড়ির জমি বিক্রি করে নির্বাচন করেছি। আপনারা জানেন আমি কোন আসনের কাউন্সিলর হয়েছি? যেখানে আন্তর্জাতিক গডফাদার শামীম ওসমানের বসবাস, সেইখানে শামীম ওসমানের প্রার্থীকে বারবার হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি আমি। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে বারবার আমাকে আওয়ামী লীগে ভোট দেওয়ার জন্য প্রেশার দেওয়া হচ্ছিল। সেদিন ছিল 2018 সালের 22শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর ছিল নির্বাচন 18 সালে। আমাকে রাইফেলস ক্লাব থেকে শামীম ওসমান সাহেব ফোন দিল। আমি যখন জরুরি নামাজ পড়বো গোসল করে উঠেছি, আমাকে বললো একদিন রাইফেলস ক্লাবে আয়, নৌকা ফুলের নৌকা রেডি আওয়ামী লীগের যুদ্ধ। আমি তখন 3.5 মাসের অন্তঃসত্ত্বা, আমার সন্তান হয় না। আমি অনেক কষ্ট সন্তান গর্ভে ধারণ করেছিলাম, অনেক চিকিৎসার পরে। আমি তখন চলাফেরা তেমন করি না, আমি অসুস্থ। আমি বললাম যে না ভাই, আমাকে ফাঁসি দিয়ে দেন, কিন্তু আমি আওয়ামী লীগে জয়েন করবো না। তখন আমাকে বললো তোকে আধা ঘন্টা সময় দিলাম, এর মধ্যে এলাকা ছেড়ে চলে যাবি। আমি বললাম আমি অসুস্থ, আমি কোথায় যাবো? বলে জানি না, তুই অসুস্থ, তুই ঢাকার কোথাও হাসপাতালে গিয়ে ভর্তি হ, তুই এই এলাকায় থাক, নারায়ণগঞ্জে থাকতে পারবি না। আধা ঘন্টা সময় দিয়ে 5 মিনিটও পার হয়নি, সাথে সাথে দেখতে পেলাম বুটের শব্দ হচ্ছে, পুলিশ আসছে আমার বাসায়। আমি আমার বাসার 5তলা থেকে পাশের বাসার 5তলায় লাফ দিলাম। আমার হাজবেন্ড শুধু আমাকে বললো দিনা, আগে তোমার জান বাঁচাতে হবে, বেঁচে থাকলে সন্তান হবে, তুমি মরে গেলে কি হবে? তখন আমি আমার বাসার 5তলা থেকে পাশের বাসার 5তলায় লাফ দিলাম, পুলিশও লাফ দিল। আমি যখন ওই বিল্ডিং এর 2তলা থেকে ফ্লোরে লাফ দিলাম, ওখান থেকে আমি যখন দৌড়ে যাচ্ছি আমার পাটা ফেটে যায়, বাপাটা। তখন আমাকে পুলিশ চুরির মুঠি করে আমাকে ধরে ফেললো। তারপর পুলিশের রাইফেলের বাদ দিয়ে আমাকে নির্মম বলে পেটে পিঠে লাঠি ঘুষা এবং নির্মম অত্যাচার আমার উপরে পড়লো, সাথে সাথে আমার বন্ধুর সন্তান নষ্ট হয়ে গেল, আমার বিয়ে শুরু হয়ে গেল। আমি শুধু আমার বন্ধুর সন্তানটা নষ্ট হয়ে গেছে। একটা মানুষ আমাকে ধরতে, পুলিশ আমাকে ধরে আমার এই অবস্থা থেকে চলে গেল, স্মৃতির মতো রক্ত বেরোচ্ছে। আমি অনেক কষ্ট খুঁড়িয়ে একটা রিক্সা দিয়ে তাছাড়া ম্যাজিস্ট্রেট হসপিটালে গেলাম, হসপিটালে কোনো রুগীও নেই। আমি শুধু নার্সদের বললাম ডাক্তার মাধুরী ম্যাডামকে একটু বলেন কাউন্সিলর দিন আসছে, তার অবস্থা খারাপ। বলে আমি সেন্সিয়াস হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন রাত্রি হয়ে গেছে। জ্ঞান ফিরার পর মাধুরী ম্যাডাম যখন আমাকে বললো সন্তান রক্ষা করতে পারলাম না, তখন আমার পাশে আমার স্বামী দেয়, আমার মা দেয়, ভাবছে আমি পড়ে গেছি, আমার তোকে ভালো না পায় না, আমি তো ভেবে নেই। আমি তখন ডাক্তার মাধুরী আমি কিছু বললাম, আমি একটা মনে গেছেন আমার হাজবেন্ডকে একটা ফোন দিব। তারপর আমার বাসার সবাই আসলো। এই 18 সালে নির্বাচনে আমরা বাসার সবাই ফেরারি। তারপরে 2020 সালে আমি যখন পানিবন্ধু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি, যখন সকলের মাঝে প্রশংসায় আসছি, তখন ওই ছাত্রলীগের পুরানো সন্তানদের দিয়ে
করলো, আমার চুলগুলোকে মেরে মারলো, আমার শরীরকে জনগণনা কেড়ে নিল। তারপর আমাকে ছাত্রলীগের অফিস থেকে 50,000 টাকা চুরি অভিযোগে মামলা দিল। আমরা 22 জন আসামি 50,000 টাকা চুরি করেছি। তারপর তারাই এই ছাত্রলীগের পুরনো হয়ে তাদের নেতা শেখ মুজিবুর রহমানের ছবি গিয়ে সে ছবি থানার মামলা দিল আমার নামে। এখন এই মামলার হাজির আমরা দিয়ে বেড়াই। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, তারপরে জনসেবা আমরা করে গেছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সবসময় লড়ে গেছি। আমাদের ভালো কর্মের মাধ্যমে আমরা মানুষের সেবা দিয়েছি। আমরা ছিলাম বলেই জনগণ সাহস পেয়েছিল, আমরা ছিলাম বলেই জনগণ প্রতিবাদ করতে পেরেছিল। আমরা ওই খুনি হাসিনার মুখের উপরে প্রতিবাদ করেছিলাম। আমি দিনা যখন শামীম ওসমান রাইফেলস ক্লাবে মিটিং করছে, আমি দিনা তখন মশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি চেয়ে মশাল মিছিল নিয়ে চাষার মধ্যে পুরো জ্যাম লাগিয়ে দিয়েছিলাম। বাংলাদেশের মহিলা দল থেকে আমি একমাত্র নেত্রী যে মশাল মিছিল করেছিলাম ওই সময়। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপোষহীন নেত্রী, আপোষহীন কর্মী। খুনি হাসিনার রক্তচক্রকে আমরা কখনো ভয় পাই নাই। আমি শ্রদ্ধার সাথে সম্মান জানাই বর্তমানে এই সরকারকে। আমি সমন্বয়কদের আমি শ্রদ্ধার সাথে সম্মান জানাই। এই সমন্বয়করা আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আন্দোলন করছি 17 বছর ধরে, আমাদের সাথে তারাও 17 বছর ধরে আন্দোলন করেছে। তারা এর বিজয় এসেছে আগস্টের 5 তারিখে। কিন্তু আজকে আমরা এই সরকারের কাছে একটা অনুরোধ জানাই, আমাদের কি অপরাধ ছিল? আমরা তো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা তো জনগণের জন্য সেবা করেছি, জনগণের পাশে ছিলাম। তাহলে কেন আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো? আজকে যারা আমাদের বসিয়েছেন তারা তো খুনি হাসিনার লস্করে তৈলাক্ত। তাদেরকে দিয়ে কি এই দেশ চালানো সম্ভব? তাদেরকে দিয়ে কি জনগণের সেবা করা সম্ভব? তাই আপনাদের কাছে আমি এই আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ জানাবো, আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক, আমাদেরকে জনগণের সেবা করার সুযোগটুকু দেওয়া হোক এবং সার্চ কমিটি গঠন করে আমাদেরকে আবার পুনর্বহালের জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই সরকারের প্রতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।